ঈদের দিন সকালবেলা যে 13টা সুন্নত আছে, এর মধ্যে 1 নাম্বার হলো ভোরবেলা অতি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, অতি দ্রুততার সাথে কি ঘুম থেকে ওঠা। এমন নয় যে ঈদের নামাজের আগে ওঠা। আমাদের অনেক মানুষ আছে ফজরের নামাজ পড়ে না, ঈদের নামাজের 10 মিনিট আগে গোসল দিয়ে ঈদখানা যায়। এমন মানুষ আছে না নেই? অনেক এমন মানুষ আছে যে ঈদের জামাতের 10-12 মিনিট আগে উঠে ঘুম থেকে গোসল দিয়ে ঈদখানা যায় না। ঈদের দিনের 1 নাম্বার সুন্নাহ হলো কি, আপনি ফজরের নামাজ জামাতে পড়বেন। ফজরের নামাজ কি পড়বেন? ভোরবেলা ওঠা মানে কি? ফজরের নামাজের আগে ওঠা। ভোরবেলা কখনোই জানেননি। আমরা তো ভোরবেলা মনে করি যে ফজরের নামাজের জামাতের সময় মনে ভোরবেলা না। আপনার যখন তাহাজ্জুদের নামাজ শেষ, তারপর ফজর রক্ত শুরু হয়, ওই সময় কুক আমাদের সমাজে কিছু মুরগা আছে, মুরগের আওয়াজ দেয়, কুকুরে কুক বলে আওয়াজ দেয় কি দেয় না? এই মুরগের আওয়াজটাও সওয়াব। মুরগের আওয়াজটাও কি সওয়াব। আপনি যদি একটা মুরগকে কথায় কথা আসে পড়ে, আপনি যদি একটা মুরগ পালেন যে প্রত্যেক দিন সকালবেলা ভোরবেলা সে আওয়াজ দিবে আর তার আওয়াজ শুনে আমি নামাজ পড়ব, রাসূলুল্লাহ বলে এটাও তার ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভোরবেলা হলো তাহাজ্জুদের সময় শেষ, ফজরের রক্ত শুরু হয়ে গেল। সর্বপ্রথম আমি ঘুম থেকে উঠে 1 নাম্বার সুন্নাহ হলো ফজরের জামাতে নামাজ আদায় করা। 2 নাম্বার হলো মেসওয়াক করা। মেসওয়াক তো ভাই একবার ভুলেই গিয়েছি। মেসওয়াক এমনভাবে সুন্নত এসেছে, রাসূলুল্লাহ বলেন যে আমার উম্মতের যদি কষ্ট না হইতো, আমি বলতাম, আমার উম্মতকে বলতাম যে তোমরা 5 ওয়াক্ত নামাজের আগে যে উযু করো, উযুর সময় তোমরা মেসওয়াক করা তোমাদের উপরে ওয়াজিব। কিন্তু কষ্ট হবে বিদায় বলি নাই। আচ্ছা বলেন তো, এটার যে সওয়াব আছে, যে মহত্ব আছে, যে গুরুত্ব আছে, এই রাসূলের কথার গুরুত্ব আছে না নেই? আমরা তো পালন করি না। আমরা যেইভাবে ব্রাশ করাকে আমরা এত প্রাধান্য দেই, মিসওয়াক করাকে আমরা প্রাধান্য দেই না। না, আমরা মিসওয়াক করা লাগবে। হাদিসের মধ্যে আসছে কিছু কিছু সাহাবায়ে কেরাম এমনও ছিল, তারা মিসওয়াককে এই কানের, দেখেন তো আমাদের সমাজে কিছু কাঠ মিস্তুর আছে, তারা যখন কাঠের কাজ করে এক জাতের একটা পেন্সিল কানের চিপায় রাখে, যে তারা দাগ দিয়ে, বাডাল দিয়ে বা হাতুড়ি দিয়ে কোনো একটা জিনিস কাটাকাটি করবে, এই কারণে কানের চিপায় একটা পেন্সিল রেখে দেয়। আছে না নেই? এমন আছে। ঠিক তদ্রুপভাবে সাহাবায়ে কেরাম তারা মিসওয়াকটাকে এমনভাবে সুন্নত পালন করতেন, তারা কানের চিপার মধ্যে মিসওয়াক সর্বক্ষণিক, একমাত্র ঘুম আর গোসল ছাড়া তারা সবসময় কানের চিপার মধ্যে রেখে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার হলো মিসওয়াক করা, 3 নাম্বার হলো গোসল করা। গোসল করবেন। 4 নাম্বার হলো যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা। উত্তম মানে নতুন পোশাক। আর আপনার সামর্থ্য নাই, আপনার ঘরে যে পোশাকটা আছে আপনার সব পোশাক থেকে ভালো, এটাকেই ধুয়ে একবার আয়রন করে রেখে দেবেন, ঈদের দিন এটাকে ব্যবহার করবেন, এটাকেই বলা হয় উত্তম পোশাক। আপনার অনেকে আছে যে না, নতুন পোশাক না পরলে ঈদই হবে না। না, এমনটা নয়। আপনার যে পোশাক আপনি ব্যবহার করেন, পরিধান করেন, তার মধ্যে যারা উত্তম এটাই আপনি ব্যবহার করবেন, এটাই আপনার উত্তম পোশাক। 5 নম্বর হলো শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা। আপনি মুসলমান, শরীয়ত সম্মত, আপনি ঈদের দিন পাঞ্জাবি পরেন, হ্যাঁ, আপনি পাগড়ি পরেন, আপনি আতর, এই গোলাপ, তারপরে সুরমা ব্যবহার করেন, যে হালাল পন্থায় যে সাজসজ্জা আছে এটা আপনি ব্যবহার করেন। এমন নয় হারাম। আমাদের অনেক পুরুষ আছে, পুরুষ নামের কলঙ্ক, তারা ঈদের দিন আইলে ঈদের দিন আগের দিন তারা মেহেদি হাতে দেয়। এমন ধরনের লজ্জা বেলজ্জাহীন পুরুষ আছে না নেই? অনেক আছে। অথচ পুরুষে একমাত্র চুল আর দাড়ি ছাড়া মেহেদি ব্যবহার করা হারাম। কি রাসূলের সুন্নত হইল কি? গাছের মেহেদি আপনি চুলে, মাথার চুল আর দাড়ি 2 জায়গায় ব্যবহার করে রাসূলের সুন্নাহ। এছাড়া হাতে নৌকে দেওয়া পুরুষের জন্য হারাম। কিন্তু অনেকে আছে ঈদের দিন রাত্রিবেলা হইলে তারা মেহেদি আইনা সাজে। যাই হোক, এই মেহেদির মধ্যে আরো অনেক প্রকার আছে, এই আলোচনা আমার উদ্দেশ্য নয়। তাহলে আমরা সাজসজ্জা করা হালাল পন্থায়। কি পন্থায়? হালাল পন্থায়। তারপরে হলো 6 নম্বর হলো খুশবু লাগানো। খুশবু মানে আতর, হালাল সেন্ট, বডি সেন্ট হইতে পারে, কাপড়ের সেন্ট হতে পারে, আপনি সুরমাদানি এগুলা ব্যবহার করতে পারেন। তো 7 নম্বর হলো ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খেয়ে যাওয়া, কিছু না খাওয়া। এটা হলো আপনার ঈদুল আজহার দিনের সুন্নাহ। আমরা না খেয়ে ঈদুল আজহাতে যাব, খেব না।
আমরা না খেয়েই যাব। 8 নম্বর হলো আগে আগে ঈদগাহে যাওয়া, না পরে পরে? কথা বলে না, আগে আগে না পরে পরে? হ্যাঁ, আপনার যদি নামাজ দাঁড়াইলে তারপরে যান। নিয়ম হলে কি, সুন্নাহ হলো আপনি ঈদের জামাতে আগে আগে চলে যাবেন। তারপর 9 নম্বর, ঈদুল আজহার নামাজ সকালবেলা পড়া, যত তাড়াতাড়ি পড়া যায়। কি পড়া? সকাল সকাল পড়া, যত সকাল সকাল পড়া, দেরি না করা। 10 নম্বর হলো পারলে ঈদের নামাজ ঈদের জামাতের সঙ্গে পড়া। অনেকে আছে না মাজুর ব্যক্তি, অসুস্থ, উনি মসজিদে আসতে পারে না মাজুরতার কারণে, অসুস্থতার কারণে। পারলে আপনারা কয়েকজন মিলে যদি যাইতে পারে, এমন যদি মত পেশ করে যে আমি ঈদের নামাজটা যাইয়া আজকে ঈদের নামাজের জামাতের সাথে পড়লে আমার ভালো হইতো, এমন ধরনের ব্যক্তির কথা বলছে আর কি। পারলে বাবা, চাচা, দাদা যারা আছে তাদেরকে আপনারা ধরে ধরে ঈদগাতে নিয়ে যাবেন। সে নিজেও একটা মানসিকভাবে একটা আনন্দ পাইল, তার মানসিক টেনশন থেকে দূর হইল, সকলের সঙ্গে সাক্ষাৎ হইল। আর যদি করে এমনই হুজুর বসত না পারতেছেই না, তাহলে তার যাওয়ার দরকার নাই, ঘরে বসেই সে তার তসবিহ তাহলিল দোয়া পড়তেই থাকবে। 11 নম্বর হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। কি হেঁটে যাওয়া? পায়ে হেঁটে যাবেন। 12 নম্বর হলো যাওয়ার সময় তাকবীর বলবেন। যাওয়ার সময় তাকবীর, তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার আস্তে আস্তে না, জোরে জোরে। কি? জোরে জোরে দেওয়া। হাজিরা যারা হজ করতে যায় তারা তালবিয়াকে আস্তে দেয় না জোরে দেয়? জোরে দেয়। আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা কি আস্তে বলে না জোরে বলে? তাহলে আমরাও যখন ঈদগাহে যাব, ঈদগাহে যাওয়ার সময় আমরা ডান দিকে যাব। কোন দিকে যাব? হাতের ডান দিকে যাব। আর তাকবীর বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তালবিয়া বলতে বলতে আমরা চলে যাব ঈদগাহ। 13 নম্বর হলো, 13 নম্বর সুন্নাত, যারা রাস্তার এক দিক দিয়ে যাব, অপর পাশ দিয়ে আসব। যদি আমি হাতের ডান দিক দিয়ে চলে যাই ঈদগাহাতে তাকবীর দিতে দিতে, আবার ঈদের নামাজ শেষ করে আবার আমার হাতের ডান দিকে অপর পাশ, যেই রাস্তায় গেছি এই রাস্তার অপর পাশ দিয়ে আসব। এটা হলো 13 নম্বর সুন্নাহ, এবং তাকবীর দিতে দিতে আসব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নাহ অনুযায়ী এখন এবং ঈদের দিন পালন করার মতো তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন।